বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলেন সবাই কেমন আছেন? আমি সব কিছু মিলে ভালোই আছি, ভালো থাকার চেষ্টা করছি। তবে যাই হোক, আজকের এই রেসিপিটা একটু হলেও ভিন্ন। তাহলে তো বলতেই হয়, ভিন্ন এই রেসিপির নাম কি? এটা হচ্ছে উচ্ছে ভর্তা, আবার অনেক দেশে এটাকে উস্তা বলে। তবে যাই হোক, এটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য অনেক ভালো। আর স্পেশালি যাদের খাবারে অরুচি আছে, তারা নিঃসন্দেহেই অবলীলায় এটা খেতেই পারেন। আর সবচেয়ে বড় কথা, যারা অনেক সময় দেখা যায় রিচ ফুড খেতে খেতে বোর হয়ে যান, যে কিছু একটা ভিন্ন টুইস্ট হলে কেমন হয়। তাদের জন্য তো এটা মনে করব একটা ইউনিক অ্যান্ড ইনোভেটিভ। আর আপনারা কি এটা জানেন যে উচ্ছে অথবা করলার জুস হচ্ছে বাংলার দাদা নামে সুখ্যাতি, যার অর্থাৎ সৌরভ গাঙ্গুলির একদম উনি সকালের খাবারটাই শুরু করে এই উচ্ছের রস বা জুস দিয়ে। তো চলুন, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। তা সেই মহারানী উচ্ছে গল্পই বলছি। এখানে আমি 3টের মতো উচ্ছে এভাবে ফালি করে কেটে নিয়েছি। কেমন এরকম ডুমো ডুমো করে। আর প্রথমে এটা একদম লো আঁচে তেলে ফ্রাই করব। এটা এরকমভাবে ফ্রাই করব যেন পুড়ে না যায় এবং এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই কাটতে পারেন, কিন্তু আপনার টার্গেট থাকবে যে উচ্ছেটা যেন সুসিদ্ধ হয়। আমি এখানে অল্প হলুদ গুঁড়ো দিয়েছি। কেমন? আর দেখুন, উচ্ছেটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে, তখন কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছি। আপনারা এটা এখানে আলাদা করে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। তবে আমার কেন জানি শুকনো লঙ্কাটা ভালো লাগতো না। আর আরও একটা জিনিস গ্যাপ দিয়েছি, সেটা হচ্ছে আমি কিন্তু পানি দিয়েছি। আর শেষ পর্যন্ত কিন্তু আমি একটু সরিষা বাটা অ্যাড করেছি। যখন পানিটা প্রায় শুকিয়ে এসেছিল, তখন একদম স্ট্যান্ডিং টাইম, তখন আপনি একটু সরিষা বাটা অ্যাড করে দেবেন। আর এটা এভাবে শিলনোড়ায় বেটে নেবেন। আর অবশ্যই লবণ দেবেন বাটার পর। আর কি বলবো, এটার যে একটা বললাম না যে ইউনিক এবং ইনোভেটিভ টেস্ট, না খেলে বুঝবেন না। আর ভর্তা, যারা খাবার খেতে ভালোবাসে তাদের কাছে ভর্তা কী জিনিস সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আর সরিষা বাটাটা কিন্তু এটাতে আলাদা একটা স্বাদের মাত্রা এনে দেবে। আর অবশ্যই সরিষা বাটার সাথে 2-1টা কাঁচা লঙ্কাও রাখবেন। আমি এটা দেখাইনি, এটা অপশনাল, কিন্তু সরিষা বাটা অবশ্যই দিবেন। আর দেখুন, লেবুর সাথে এইভাবে পরিবেশনা করেছি। আর যে যেখান থেকে পারেন দেখছেন, নতুন বন্ধু হলে অবশ্যই একটা হাম্বল রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো,
বি হ্যাপি, স্টে উইথ পিস অ্যান্ড সকলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। কেমন?